হৃদয়ের পাত্র ছিল, এইভাবে তিনি বিবেচনা করতেন। আচ্ছা, তো তার লিখিত বইটা আমরা পড়ব। আমি এই বইটি আমাদের যখন ঘোষণা হয়েছে তখন আমাদের এক ভাই, দিনী ভাই, আল এহসান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, যেটি 2-A 12 নম্বর সেক্টর 2-A রোডের 20 নম্বর বাসায় অবস্থিত, সেখানকার একজন ছাত্র বলেছেন যে আপনারা যারা এই মসজিদে ধারাবাহিক আসবেন, আলোচনায় থাকবেন, এই বইটার আলোচনায় থাকবেন, আমি যেদিন আলোচনা করব তাদের জন্য, প্রত্যেকের জন্য এই বইটি গিফট করতে চেয়েছেন। বিশেষ করে প্রথম পর্যায়ে তিনি 25 কপি দিতে চেয়েছেন এবং হাদিয়া দিতে চেয়েছেন, আপনাদেরকে হাদিয়া দিতে চেয়েছেন। তো আমি নিয়ে আসতে পারিনি, আজকে সম্ভব হয়নি, যেহেতু এটি ছাপাইছে রাজশাহী থেকে। তো আশা করি সামনের দাসে আমরা আগেই প্রস্তুত রাখবো আপনাদেরকে বইটি, যারা ধারাবাহিকভাবে আসবেন তাদেরকে আমরা দিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের প্রত্যেকটা মুহূর্তকে কবুল করে নেন, আমিন। আচ্ছা, এ বইয়ের প্রথম আলোচনায় এসেছে যে আদ-দারসুল আউয়াল, প্রথম পাঠ, যেটা সাধারণ মানুষের জন্য ইমাম লিখেছেন সূরাতুল ফাতিহা সহ সূরা নাস থেকে শেষের দিক থেকে সূরা জিলজালা পর্যন্ত, সূরা নাস থেকে জিলজাল পর্যন্ত কি করা, মুখস্থ করা, ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুবাদ পড়া। তাহলে প্রত্যেকটা মুসলিম সূরা ফাতিহা, কথা বুঝতে পারছেন? মাইকের আওয়াজ কি স্পষ্ট হয় নাকি? আচ্ছা, বলছিলাম সূরা ফাতিহা সহ সূরা নাস থেকে সূরা জিলজালা পর্যন্ত সুন্দরভাবে মুখস্থ করা এবং সেগুলিকে অনুবাদ সহ বুঝা। আল্লাহ তাআলা এই আয়াতগুলির মধ্যে কি বলেছেন, যেহেতু ছোট ছোট সূরা, এগুলিকে তিনি বলছেন ওয়ামা আমকানা মিন কিসারিস সুওয়ার, যে ছোট ছোট সূরাগুলি পড়া সম্ভব সেইগুলি, মিন সূরাতিল জালজালা ইলা সূরাতিন নাস, জিলজাল থেকে নাসের দিকে। কোরআন তো সূরা ফাতিহা, বাকারা, আলে ইমরান এদিকে গেছে, তো জালজালা থেকে নাস পর্যন্ত তালকিনা, যাতে করে আমরা প্রত্যেকেই সুন্দরভাবে মুখস্থ করতে পারি। ওয়া তাসহিহান লিল ইকরা, যেন সুন্দরভাবে পড়াগুলি আমি পড়তে পারি। ও তাহফিজান, এবং মুখস্থ করতে পারি। ও শারহান লিমা ইয়াজিবু ফাহমুহু, যেই সূরাগুলি বলা হলো নাস, জিলজালা থেকে নাস পর্যন্ত, এইগুলির মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, এইগুলি যেন প্রত্যেকটা মুসলিম জানতে পারেন, বুঝতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। কোরআনের কতটি সূরা? কোরআনের কতটি সূরা? 114টি, তাই না? তো এই সূরাগুলা আপনার 100 সম্ভবত 7টি থেকে লাস্টের এই সূরাগুলি আপনার আল্লাহ তাআলা যে নাজিল করেছেন, এগুলিকে সুন্দরভাবে আয়ত্ত করা, এটি ছিল তার প্রথম দাস। অর্থাৎ প্রত্যেকটা মসজিদে প্রত্যেক ইমাম, মুয়াজ্জিন যেন এই সূরা জিলজাল থেকে নাস পর্যন্ত তার মুসল্লিদেরকে সুন্দরভাবে বুঝায়, এটি দাস। আচ্ছা, দ্বিতীয় দাস, যেটি আমরা বাড়িতে বসে, মসজিদে এসে প্রতিদিন, এখানে যখন আমরা আসি মসজিদে বা যে কোনো মসজিদে, কোরআনটাকে নিয়ে আমি কি সূরা জিলজাল থেকে নাস পর্যন্ত একাধিকবার পড়ব। পড়তে 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 আমার কি হবে, মুখস্থ হয়ে যাবে। তারপরে আমরা সূরা নাসের মধ্যে আল্লাহ কি বলেছেন, সূরা ফালাকের মধ্যে আল্লাহ কি বলেছেন, সূরা ইখলাসের মধ্যে আল্লাহ কি বলেছেন, সূরা মাসাদের মধ্যে বা লাহাবের মধ্যে কি বলেছেন, সূরা নাসরের মধ্যে কি বলেছেন, এগুলো আমরা আস্তে আস্তে জানতে হবে। আচ্ছা, 2 নম্বর দার্সে ইমাম বলছেন, যেটি আজকে আমরা আলোচনা করব। 2 নম্বর দার্সের আলোচনা আজকে আমাদের বিষয়বস্তু আদ-দারসুস সানি আরকানুল ইসলাম। দ্বিতীয় পাঠ হলো মুসলমানদের জন্য ইসলামের রুকন, ইসলামের রুকন সমূহ। আমার সাথে একটু কথা বলতে হবে, ছোট ভাই যারা আছে তারাও বলবে। ইসলামের রুকন কয়টি? ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। ইসলামের স্তম্ভ 5টি, আলহামদুলিল্লাহ। তো সম্মানিত ইমাম বলছেন, এই বইয়ের মধ্যে লেখা আছে, সম্মানিত ইমাম বলছেন যে ইসলামের রুকন বায়ানু আরকানিল ইসলাম আল খামসা,
ইসলামের 5টি রুকনকে বিশ্লেষণ করতে হবে। ইসলামের 5টি রুকনকে কী করতে হবে? বিশ্লেষণ করতে হবে। আচ্ছা, এটি আমাদের বইয়ে 45 পৃষ্ঠা। আমরা যখন বই দিয়ে দিব ইনশাআল্লাহ, তখন বাংলা ভাষায়, বইটা আমরা বাংলা ভাষায় অনুবাদ হয়েছে, আমারই এক ফ্রেন্ড অনুবাদ করেছে। তো সম্মানিত ইমাম বলছেন, বায়ানু আরকানিল ইসলাম আল খামসা, ইসলামের 5টি রুকনের বর্ণনা। আমরা তো জানি কালিমা, নামাজ, যাকাত, সিয়াম, হজ, তাই না? এই 5টা রুকন, এতটুকুই তো জানি। তো এই রুকনগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কীভাবে এই রুকনগুলা, ইসলামের স্তম্ভগুলা কেমন গুরুত্ব দিয়েছেন, কিভাবে বর্ণনা করেছেন, সেগুলি আমরা সংক্ষিপ্তভাবে বর্ণনা করব। সম্মানিত ইমাম যেভাবে বর্ণনা করেছেন, তিনি বলছেন, বায়ানু আরকানিল ইসলামিল খামসা ওয়া আউয়ালুহা ওয়া আ'যামুহা, এই 5টি রুকনের মধ্যে সবচেয়ে প্রথম রুকন এবং উৎকৃষ্টতম রুকন, এই 5টা রুকন আছে না, কালিমা, নামাজ, আপনার যাকাত, সিয়াম, হজ, এই 5টার মধ্যে সর্বপ্রথম এবং সর্বোৎকৃষ্ট রুকন হলো কি? কালিমা। কালিমা, কালিমা কি? কালিমা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটাকে আমরা বলি যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া প্রকৃত অথবা সত্য কোনো কি নেই, মাবুদ নেই। খেয়াল করবেন, আমি কিন্তু অনুবাদে বললাম আল্লাহ ছাড়া প্রকৃত অথবা সত্য কোনো কি নেই, মাবুদ নেই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এটা 2টা অংশ মিলে কি? 2টা অংশ মিলে একটা রুকন। তাহলে একটা অংশ না, লা ইলাহা ইল্লাল্লাহ শুধু না, 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর সাক্ষ্য দেওয়া যথেষ্ট নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে, প্রাণের নবী হিসাবে, আমার শাফাআতকারী হিসাবে কি করতে হবে? আমাকে মেনে নিতে হবে, সাক্ষ্য দিতে হবে আল্লাহ তাআলা যেমন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল। এ কথা কি? 2টার সমন্বয়ে একটা রুকুন। তাহলে ইসলামের রুকুনের মধ্যে 5টার মধ্যে একটা হলো কি? আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আল্লাহর প্রেরিত রাসূল। আচ্ছা, তারপরে 2 নম্বর হলো ওয়া ইকামিস সালাত, সালাত প্রতিষ্ঠা করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4 নম্বর ওয়া সওমে রমাদান, রমাদান মাসে রোজা রাখা। ওয়া হজ্জিল বাইত, আল্লাহর ঘর কাবা শরীফ কি করা? প্রদক্ষিণ করা, মানে হজ করা। আচ্ছা, এই 5টা রুকন। আচ্ছা, 5টা রুকন সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতাদের মধ্যে তাকে লিডার বলা হয়। কি বলা হয়? সর্দার। ফেরেশতা, অনেক ফেরেশতা আছে না? 2-4 জন ফেরেশতার নাম বলতে পারবেন? জিবরাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল। আচ্ছা, আর কেউ বলতে পারবে দাম দিক থেকে? আচ্ছা, আজরাইল, এটা আমি একটু বলছি, আমরা ছোট থেকে শুনে আসছি, যেমন আপনিও শুনেছেন আলহামদুলিল্লাহ। কোরআন এবং সুন্নাতে এই নামটা প্রতিষ্ঠিত নয়, চিন্তা করেছি, কিন্তু আমরা ছোট থেকে শুনে আসছি। হ্যাঁ, আমিও শুনেছি, আমরাও শুনেছি, কিন্তু এটাকে কে বলতে পারবেন এটার সঠিক নাম কি? চমৎকার, মালাকুল মউত। তা আমরা এই দার্সের উপকার কি? দার্সের সম্মানিত ইমাম ঘোষণা করেছেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী কি আমাদের আলোচনা। তো আমরা হকটা জানব,
আমাদের জানার মধ্যে আমার মতো ভুল থাকতে পারে। আমি দুনিয়ার সব কিছু জানি না, সব কিছু সম্ভবও না, ঠিক কিনা? সেজন্য এগুলো আমরা নতুন করব। যেমন একদিকের এক ভাই বললেন, আরেক দিকের আরেক ভাই বললেন যে না মালাকুল মউত, আলহামদুলিল্লাহ, কাউরি জানা থাকবে, কাউরি জানা নাও থাকতে পারে, কিন্তু আমরা এই তথ্যগুলোকে রিভিশন করব, এটাই আমাদের উপকার। তো জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, জিবরাইল আলাইহিস সালাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। তিনি জিবরাইল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? বসলেন। কিভাবে? নামাজের মধ্যে আমরা তাশাহুদ করি না, তাশাহুদের সূরতে সিস্টেমে বসলেন, এবং হাদিস এসছে যে তিনি কি করলেন? তার দুই হাত তার রুকবার উপরে রাখলেন, হাঁটুর উপরে রাখলেন। এত আদবের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করলেন? বসলেন আদবের সাথে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে এমন একজন ব্যক্তি আসলেন যিনি আগন্তুক। এখানে মনে হয় অনেকে আমাকে চিনেন না, কিন্তু এমন একজন ব্যক্তি আসলেন আগন্তুক, কিন্তু তার চেহারার মধ্যে মানে তিনি এমন এক ব্যক্তি যে এলাকার মানুষ তাকে চিনে না, কিন্তু তার চেহারার মধ্যে আবার সফরেরও ছাপ নাই, মানুষজনও চিনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা করেছেন যে শাদীদু বায়াদিস সিয়াম, তার পরনে ছিল সাদা ধবধবে সাদা কাপড়। শাদীদু সাওয়াদিস শা'r, চুলগুলো ছিল কালো মিশমিশে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আসলেন। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আল্লাহর নবীর হাঁটু বরাবর নিজের হাঁটু কেড়ে তিনি বসলেন, তাশাহুদের সূরতে বসলেন, এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে নবী, আপনি ইসলাম সম্পর্কে আমাকে জানান, ইসলাম সম্পর্কে আমাকে জানান। আল্লাহর নবী বলছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম হলো তুমি সাক্ষী দিবে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এ কথার সাক্ষ্য দিবে। একটার উপর দুইটা মিলে একটার উপর, দুইটা পাঠ মিলে একটার উপর। কে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারীকে বলছেন, যিনি বললেন, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে অভিহিত করুন, জানান। আল্লাহর নবী তিনি উত্তর দিলেন। সাহাবায়ে কেরাম তখনও জানেন না, সাহাবায়ে কেরাম বসে আছেন সবাই, তখনও জানেন না আগন্তুককে। আল্লাহর নবী উত্তর দিচ্ছেন। আল্লাহর নবী সেই ব্যক্তিকে বললেন যে ইসলাম হলো যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, এ কথা স্বীকারোক্তি দেওয়া, মুখ দিয়ে উচ্চারণ করা, এটি একটা রকম। তারপর বললেন, ওয়ান তুকিমাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বর। 3 নম্বর, ওয়ান তুতিয়াজ যাকাত, যাকাত প্রদান করা, ওয়ান তাসুম রমাদান, এবং রমাদান মাসে রোজা রাখা, ওয়ান তাহজ্জাল বাইত, এবং আল্লাহর ঘরে প্রদক্ষিণ করা। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আগন্তুককে জানালেন। আগন্তুক এই উত্তর পাওয়ার পর বলছেন, সাদাক্তা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি সত্য বলেছ। খেয়াল করেন, এই লোক মানে ধরেন আপনারা বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছেন, প্রশ্ন করলেন, প্রশ্ন করার পর বলছেন, উত্তর দিলেন নবীজি, আর ওই লোক প্রশ্ন করে আবার বলছেন যে তুমি সত্য বলেছ। সব আশ্চর্য হয়েছে, কি আশ্চর্যের ব্যাপার, প্রশ্ন করছেন আবার নিজেই বলছেন যে ঠিক বলেছেন। আশ্চর্য হওয়ার কথা না? উত্তরদাতা উত্তর দিবেন, উনি বলবেন জাযাকাল্লাহ খায়র, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিক, অথবা যে ঠিক আছে, কিন্তু উনি বলছেন যে আপনি সত্য বলেছেন, যা বলেছেন সত্য বলেছেন।
তাহলে বুঝতে হবে যিনি প্রশ্ন করেছেন তার কাছে অনেক ইলম আরও আছে, ঠিক কিনা? না হলে নবীকে সত্যায়ন করছেন কিভাবে সম্ভব, ঠিক কিনা? আল্লাহর নবীকে সত্যায়ন করছেন, তারপরে আবার বলছেন ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ঈমান, মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে জানাও। আল্লাহর নবী ঈমান সম্পর্কেও জানায়। ঈমানের যে 6টি মূলনীতি জানেন তো? আল ঈমানু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তু'মিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি। কয়টা? 6টা। তো যাই হোক, আজকের দার্স হলো আরকানুল ইসলাম, ইসলামের 5টি রুকন। তা আমরা বুঝতে পেরেছি প্রথম রুকনের নাম কি? কালিমা। কালিমা, এই কালিমা মিলে কি? কালিমার কয়টি পার্ট? 2টি পার্ট। একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর আরেকটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা, এই কালিমার প্রথম পার্টের মধ্যে 2টি ভাগ। কালিমার প্রথম ভাগ, কালিমার প্রথম অংশ আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ। খেয়াল করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনার নাম শুনেছেন ইমাম গাজালি? আহলান সাহলান। ইমাম গাজালি নাম শুনেছেন? ইমাম গাজালি কে বলতে পারে? ওনার একটা বই আছে, চমৎকার একটা বই। উনি অনেক বড় ইমাম। ইমাম গাজালি একটা বই আছে, এগুলি জানতে হবে। বাংলাদেশে খুব প্রসিদ্ধ, তরিকত ওয়ালাদের কাছে বেশি প্রসিদ্ধ। ইহইয়াউ উলুমিদ্দিন, ইহইয়াউ উলুমিদ্দিন, দ্বীনের জ্ঞানগুলিকে পুনরুজ্জীবিত করা, একটা বইয়ের নাম। উনি প্রায় 500-600 খ্রিস্টাব্দের, উনি না হিজরি সনের লোক, অনেক বড় ইমাম। ওটা হাম্বলি মাযহাবের এক ইমাম, ওটাকে মুখতাসার করে 4 খণ্ডের বইকে সংক্ষিপ্ত করে 1 খণ্ডে করেছেন, মুখতাসার ইহইয়া উলুমুদ্দিন। মানে যেগুলি সমস্যা আছে ওগুলি বের করে দিয়েছে, দিয়ে সহিগুলো রেখেছেন। তো এই বইয়ের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এর বিভিন্ন বর্ণনা দিয়েছেন। আমাদের দেশে বিভিন্ন গুরু, বিভিন্ন দল এর বিশ্লেষণ করে যে লা ইলাহা এক জায়গাতে নিয়ে আসতে হবে, আর এক জায়গাতে ছাড়তে হবে, বিভিন্নভাবে বলেন। সেদিকে আমি যাচ্ছি না। আমি সঠিক দিক নির্দেশনা, যেটা আমরা মদিনার যারা ইমাম, মদিনার যারা মাশায়েখ, তাদের শায়েখ, তাদের শায়েখ থেকে তাবেঈ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম পর্যন্ত যে পরম্পরা জ্ঞান, সেই জ্ঞান আমরা ধারণ করেছি, লালন করেছি, সেই ব্যাখ্যা আমরা দিচ্ছি। কাউকে মিসগাইড করতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কালেমার বার্তা নিয়ে এসেছিলেন সেটা হলো লা ইলাহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে কালেমার প্রথম রুকুন, স্তম্ভের মধ্যে আমরা বললাম যে 2টি ভাগ। একটা হলো আল্লাহর জন্য সাক্ষী দেওয়া, আর একটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাক্ষী দেওয়া। আল্লাহর জন্য সাক্ষী দেওয়ার মধ্যে আবার কয়টি ভাগ? 2টি ভাগ। একটা হলো লা ইলাহা, খেয়াল করবেন, লা ইলাহা। লা মানে কি? নাই, এটাকে নাফি বলা হয়। এটা কি বলা হয়? নাফি। লা ইলাহা, ইলাহ মানে কি? ইলাহ মানে যেটা আল্লাহ বলি না, ওটার আরেকটা রূপ ইলাহ। ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলছেন তোমাদের ইলাহ হলো একজন ইলাহ। তোমাদের ইলাহ কে? কয়জন? একজন। আল্লাহ বলছেন ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের উপাস্য হলো কয়জন? একজন। এই ইলাহ ইবনে আব্বাস নাম শুনেছেন? নাম শুনেছেন? কে? ইবনে আব্বাস কে? আল্লাহ রসুলের আপন চাচাতো ভাই, আপন চাচাতো ভাই। তার বাবার নাম হলো আব্বাস। আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। তার কবর আছে মদিনায়। এখানে কেউ হজ করেছেন, উমরা করেছেন? একটু দেখাবেন। হজ উমরা করেছেন?
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কবুল করো। আজ উমরা করেছেন, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। আল্লাহ তাআলা যেন আবারও যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। মদিনা মুনাওয়ারাতে বাকি কবরস্থান নাম শুনেছেন? বাকি কবরস্থান, যেটাকে জান্নাতুল বাকি বলা হয়। আল্লাহ তাআলা এই গত সপ্তাহে সম্ভবত আপনার গত সপ্তাহে প্রবেশ করার তৌফিক দান করেছেন, যেখানে আমি 12 বছর খিদমত করেছি, একটানা 12 বছর খিদমত করেছি। যেখানে বাংলা ভাষায় যে সাইনবোর্ডগুলো আছে, 5টা সাইনবোর্ড, এগুলি অনুবাদ করার সুযোগ করে দিয়েছিলেন আল্লাহ তাআলা, এখনও আছে। তো সেখানে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আছে? কবর আছে। আচ্ছা, আব্দুল্লাহ ইবনে আব্বাস নাম শুনেছেন? ওই যে তার ছেলে, আল্লাহ রাসূলের চাচাতো ভাইয়ের কবর কোথায়, কে বলতে পারেন? আমাদের জ্ঞানগুলা যেন আমরা নতুন করে একটু করে ঝালাই নিই। আব্দুল্লাহ ইবনে আব্বাসের কবর কোথায়? তায়েফ নাম শুনেছেন? তায়েফে একটা মসজিদ আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার পাশে বিশাল একটা গেট, বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস গেট বিশাল আকারে তৈরি করা আছে, সম্ভবত 4-5 তলা হবে একটা গেট, বাবু আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার পাশে কবরস্থান আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে তিনি চলে গিয়েছিলেন তায়েফে, সেখানে জ্ঞান অর্জন, মানে সেখানে অবস্থান করতেন। তিনি যখন শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন, শেষ বয়সে গিয়েছিলেন অন্ধ, বিভিন্ন অঞ্চল থেকে, বসরা, কুফা, আপনার বিভিন্ন অঞ্চল থেকে বড় বড় মুহাদ্দিস, তারা ফকিহ, তারা গিয়ে হিজরত করে তায়েফ অবস্থান করতেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের পাশে বসে থাকতেন। আব্দুল্লাহ আব্বাস দেখতে পেতেন না, সুবহানাল্লাহ, দেখতে পেতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের যারা ছাত্র, বড় বড় ইমাম কাতাদা, ইমাম মুজাহিদ, এরা হলো তাবেঈ, এলো কোরআনের মুফাসসির, কাতাদা, ইমাম কাতাদা, ইমাম মুজাহিদ, এরা আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র। আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখতে পেতেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি পায়ে লাগতেন, হাতে লাগতেন, অন্ধ ব্যক্তি, সাহাবী, আর তিনি চিনতেন, বলতেন এটাকে অমুক, এটাকে অমুক। চিন্তা করেছেন? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস তার ছাত্রদেরকে তিনি হাতের ইশারায় হাত দিয়ে দিয়ে চিনতেন, দেখতে পেতেন না, কিন্তু তার জ্ঞান সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নামে তাফসীর আছে, কোরআনের তাফসীর করেছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার মাথায় হাত দিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, হে আল্লাহ, হে আল্লাহ, এই বালক, একে এমন জ্ঞান দান করো, তাকে এমন ইসলামের বুঝ দান করো, সারা পৃথিবীর মানুষ যেন এই বালক, এই ব্যক্তির কাছ থেকে যেন উপকৃত হতে পারে। সুবহানাল্লাহ, বাস্তবে তাই। অন্ধ সাহাবী চিনতে পারতেন না, হাত দিতেন, শরীরে হাত দিতেন, আপনার হাতে হাত দিয়ে দিয়ে তিনি বলতেন এটা অমুক, এটা ইনি অমুক, এটা অমুক, দিয়ে তিনি তার আলোচনা শুরু করতেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমি কেন কথাগুলো বললাম জানেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন যে ইলাহ, ওই যে ইলাহ থেকে আসলো, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, আল্লাহ বলছেন যে তোমাদের ইলাহ, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ হলো একমাত্র আল্লাহ। তো ইলাহ মানে হলো মাবুদ, মা'লুহ মানে যার উপাসনা আমরা করি, যার ইবাদত করি, যার জন্য সালাত আদায় করি, যার জন্য কালেমা পড়ি, যার জন্য নবীর স্বীকৃতি দিয়েছি, যার জন্য সিয়াম করি, যার জন্য হজ করি, যার জন্য যাকাত আদায় করি। আপনারা জানেন না, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম মনে করলেন যে ইসলাম শেষ, ইসলামে আর প্রয়োজন নেই। কিছু কিছু ব্যক্তি মনে করলেন, কিছু কিছু গ্রামাঞ্চলের মানুষেরা মনে করলেন যে ইসলামের দায়িত্ব শেষ, নবী শেষ, মানে ইসলাম আর টিকে থাকবে না। কেউ কেউ যাকাত বন্ধ করে দিলেন,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরবিরা কি পড়েন? মাথার উপরে কি পড়েন? এরকম একটা রুমালের উপর কি পড়েন? একটা কালো ব্যান পড়েন, তা না? এটাকে আরবিতে কি বলা হয়? এটার নাম হলো আরবিতে ইকাল। ইকাল, আইন কফ আলিফ লাম, ইকাল। উনি এই ইকাল খুলে বলছেন, হে দুনিয়ার মানুষ, হে সাহাবা ইকরাম, হে আমার সাথীবর্গ, তোমরা জেনে রাখো, এই ইকাল পরিমাণ যদি কেউ ইসলাম থেকে দূরে সরে যায়, আমি তার শিরুচ্ছেদ করব। মানে তার হুকুম হলো মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে যাওয়া। মানে তখন কখন কথাটা বলেছিলেন? যখন কেউ জাকাত দিতে চাইল না। চিন্তা করেছে? কেউ জাকাত বন্ধ করে দিল, তাহলে ইসলামের রুকুন একটি হলো কি? কালিমা, আল্লাহ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষ্য দেওয়া, তারপরে হলো সালাত, তারপর হলো কি? জাকাত। তাহলে জাকাতটা কি সাধারণ কোনো বিধান? আল্লাহর নবীর সাহাবী বলছেন, ইকাল পরিমাণ যদি কেউ দূরে সরে যায় ইসলাম থেকে, আমি তার শিরচ্ছেদ করে ফেলব। এটি সাহাবায়ে কেরামের দ্বীন, এটি আবু বকর ইমানের নমুনা। আবু বকরকে সিদ্দিক বলা হয়েছে কেন? চিন্তা করেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সিদ্দিক বলেছেন? সমস্ত উম্মতে একমত যে সমস্ত নবীদের উম্মত, শুধু উম্মতে মুহাম্মদী নয়, সমস্ত নবীদের উম্মতের ইমানকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকর ইমানকে যদি আরেক পাল্লায় দেওয়া হয়, আবু বকর ইমান ভারী হয়ে যাবে। কেন বলেন তো? তার ইমানের প্রখরতা, দৃঢ়তা, তার ইমানের যে শক্তি, তেজ, সেটা প্রমাণ করে ইনি হলেন আবু বকর, ইনি হলেন আবু বকর। তো সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এ কথা। তারপরে আমরা বলছিলাম এই কথার, হ্যাঁ, আমরা বলছিলাম যে আল্লাহর সাক্ষ্য দেওয়া দুইটি পাঠ। একটা হলো লা ইলাহা, ইবনে আব্বাসের উক্তি বললাম যে যার ইবাদত করি তিনি হলেন ইলাহ, তিনি হলেন আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথমে আছে কি? কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। তো ওই জন্যে আল্লাহর একটা নাম হলো আল্লাহ, ঠিক কিনা? আর একটা নাম হলো আল ইলাহ। আল ইলাহ, ইন ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের ইলাহ হলো কে? আল্লাহ বলছেন একজন ইলাহ। তো আল্লাহর একজন নাম হলো আল্লাহ, আর একটা নাম হলো ইলাহ। ওই জন্য আমরা বলি আব্দুল ইলাহ। কি? আব্দুল ইলাহ। আল্লাহর আরেকটা নাম আর রব। সেজন্য আমরা কাউরি নাম রাখতে পারি কি? আব্দুর রব, মানে প্রতিপালকের বান্দা, প্রতিপালকের বান্দা, ইলাহের বান্দা, তাই না? কিন্তু আল্লাহ নাম যখন আপনি রাখবেন তখনও বলতে পারবেন আব্দুল্লাহ। আব্দুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, হে আল্লাহ নবী, সবচেয়ে মর্যাদাপূর্ণ নাম কোনগুলি? যেগুলি আল্লাহর প্রশংসা করা হয় এবং ইবাদতমূলক, দাসমূলক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই নামগুলো কি আল্লাহর নিকটে প্রিয় নাম। সময় তো বুঝছি। তাহলে ইসলামের রকুনের মধ্যে প্রথম রকুন কালিমা। কালিমার মধ্যে কয়টি পাঠ? দুইটি পাঠ। কি কি? একটি হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। খেয়াল করবেন, আল্লাহ ছাড়া সত্য কোনো, কথাটা মনে থাকবে, সত্য কোনো মাবুদ নেই। আমরা কেন সত্য মাবুদ বলছি? পৃথিবীতে দেখেন, হিন্দুরা পূজা করে কি করে না? হিন্দুরা পূজা করে। হিন্দুরা কি পূজা করে? তাদের পূজার সময় দেখেন না, বিভিন্ন মূর্তি থাকে, অনেকগুলি হাত, মূর্তির পূজা করে, মানুষের পূজা করে, গাছগাছালির পূজা করে, করে না? তো যার পূজা করা হয়, যেটার পূজা করা হয়, ধরেন এটা একটা মূর্তি, বোঝানোর জন্য বলছি, এর সামনে যে মাথা নত করা হয় এটা হলো উপাস্য, ঠিক কিনা? মানে যার আমরা উপাসনা করছি, উপাসনা যার করছি, তো এটা কি বলা হয়? মাবুদ। এটা কি বলা হয়? কি
মাবুদ অথবা ইলাহ। তো তার যার ইবাদত করা হয় সেটাই মাবুদ। কিন্তু যখন আমি বলবো আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ নেই, তাহলে সমস্ত মাবুদ যাদের উপাসনা করা হয় সমস্ত মাবুদকে অস্বীকার করলাম, একমাত্র আল্লাহকে স্বীকার করলাম, একমাত্র আল্লাহকে স্বীকার করলাম। কিন্তু যদি আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া উপাস্য নাই, কিন্তু কেউ তো বলবে আল্লাহ ছাড়া তো উপাস্য আছে, হিন্দুদের উপাস্য, উমুকের উপাস্য, উমুকের উপাস্য আছে কি নাই? আছে। লাত, উজ্জা, মানাত এগুলো উপাস্য নাকি উপাস্য না? উপাস্য। তাহলে যারই উপাসনা করা হবে সেই উপাস্য। তো বলবে যে উপাস্য তো আছে, কিন্তু ওই জন্য সঠিক অনুবাদ হলো আল্লাহ ছাড়া সত্য অথবা প্রকৃত কোনো উপাস্য নেই। যে উপাস্যগুলি আছে সেগুলি প্রকৃত নয়। এর অনুবাদটা কেন আমরা করলাম? কোরআনের আয়াত। কোরআনের আয়াত আল্লাহ বলছেন যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক, আল্লাহ তাআলা তিনি পবিত্র, তিনি সত্য মাবুদ, আল্লাহ তাআলা সত্য মাবুদ। অন্য আয়াতে আল্লাহ বলেছেন। তাহলে এখান থেকে অনুবাদটা করা হয়ে থাকে। আচ্ছা, যাই হোক, 2 নম্বর পাঠ বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় রাসূল। 3 নম্বর রুকুন, আমরা 2 নম্বর রুকুন বললাম সালাত। আচ্ছা, সালাত নিয়ে আমি একটু কথা বলবো। কিয়ামতের দিন কিয়ামত হবে নাকি হবে না? কিয়ামত হবে। কিয়ামত হওয়াটা ইসলাম, এটা বিশ্বাস করাটা, এটাকে পরকাল বলে, তাই কি না? পরকাল বলে না? পরকালের প্রতি বিশ্বাস, এটা ইসলামের রুকুন নাকি ইমানের রুকুন? একটু পার্থক্য করবেন। এটা ইসলামের রুকুন, ইসলামের স্তম্ভ নাকি ইমানের স্তম্ভ? চমৎকার, ইমানের স্তম্ভ। কয় নম্বরে ইমান? আপনার পরকালের প্রতি ইমান রাখা কয় নম্বর রুকুন? 5 নম্বর রুকুন। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের বিশ্বাস, এই যে আমরা বললাম তাকদীর, ভাগ্যের ভালো মন্দর আগে যেটা, সেটা হলো কি? পরকালের প্রতি বিশ্বাস। তো পরকালের প্রতি বিশ্বাস এটা হলো কি? ইমান। তো আমরা যেটা বলছি সেটা হলো যে আপনার সালাত সম্পর্কে কিয়ামতের দিন, সালাত সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রথম জিজ্ঞেস করবে। মানে কিয়ামত হয়ে যাওয়ার পর পরকালে আল্লাহ জিজ্ঞেস করবেন যে নামাজ ঠিক আছে কিনা। হাদিস এসেছে, বিশুদ্ধ হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আল্লাহর নবী বলছেন কিয়ামতের দিনে বান্দা সর্বপ্রথম, খেয়াল করবেন, কিয়ামত হয়ে যাবে, সর্বপ্রথম যে আমলের জিজ্ঞেস হবে সেটা কি? আল্লাহর নবী বলছেন সালাত। ফাইন সালুহাত সালুহাত সাইরুল আমাল ওয়া ইন ফাসাদাত ফাসাদাত সাইরুল আমাল। সালাত যদি ঠিক হয়ে যায় সমস্ত আমল আপনার কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। সেজন্য ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে সালাতের উপর প্র্যাকটিক্যাল আমরা একদিন দার্স নিব, ঠিক কিনা আলী ভাই? সালাতের উপর প্র্যাকটিক্যাল একটা আলোচনা শুধু সালাতের উপরে থাকবে। কত গুরুত্বপূর্ণ দেখেন। আল্লাহর নবী বলছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলটা সম্পর্কে জিজ্ঞেস করা হবে সেটা কি? সালাত। সালাত যদি বিশুদ্ধ হয়ে যায় দুনিয়ার সমস্ত আমল কি হবে? ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? তাহলে সালাতের গুরুত্ব আছে না নাই? আজকে চিন্তা করেন তো, আমার ডান দিক থেকে যে ভাই, আপনার মাশাআল্লাহ মুরব্বীরা বেশ আছেন, বাম দিক পর্যন্ত, মুরব্বী পর্যন্ত, ধরেন মাগরিবের সালাতে যদি শয়তান কোনোভাবে আপনাকে না নিয়ে আসতো মসজিদে, কোনো কারণে পেট ব্যথা, পায়ে ব্যথা, মাথা ঘোরা, জ্বর ভাব, যে কোনো কারণে মসজিদে আসলেন না, আপনারা এই আলোচনা থেকে বঞ্চিত হতেন না কি হতেন না? হয়ে যেতেন, আলোচনা থেকে বঞ্চিত হতেন। যে দু চারটা কোরআন হাদিসের কথা বলছি, কোনো একটা কথা তো উপকার হতেই পারে, হতে পারে কোনো একটা উপদেশ আপনার উপকার হতে পারে। তো এটা আপনার কল্যাণে আছে বিধায় আল্লাহ তাআলা কি করেছেন? নিয়ে এসেছে। তো মসজিদে নামাজ আদায় করা, সালাতের গুরুত্ব হলো কি করা? মসজিদে সালাত আদায় করা। তাহলে আমরা যেটা বলছিলাম ইসলামের 3 নম্বর রুকুনের নাম কি? না, 2 নম্বর রুকুনের নাম কি? সালাত।
3 নম্বর রুকুনের নাম কি? যাকাত। যাকাত সম্পর্কে একটু উদাহরণ দিয়েছি আমরা। আল্লাহ নবী সাহাবী আবু বকর বলেছেন, যাকাত ছেড়ে দিলেও তাকে কাফের হিসাবে কি করা হবে? বিবেচিত করা হবে। সালাতের সাথে যাকাত প্রায় কোরআনের 82 জায়গায় এসেছে। কোরআনের কত জায়গায়? তাহলে সালাতের যেমন গুরুত্ব, যাকাতের গুরুত্ব আছে না নাই? আছে। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের যাকাতের গুরুত্ব নাই, যাকাতের গুরুত্ব নাই। সালাত আদায় করি, কিন্তু যাকাত, আমার সম্পদে যাকাত ফরজ হলো কিনা আমরা কিন্তু কোনো আলেমদেরকে তেমনভাবে জিজ্ঞেস করি না। যেমনভাবে আমার ডায়াবেটিস হয়ে গেলে আমাকে কোন ডাক্তারের কাছে চিকিৎসা নিতে হবে, কিডনি বিশেষজ্ঞ কিনি যে মানে কোন ডাক্তার ভালো আছে, সেটা কি বেসিনায় নাকি এভার কেয়ারে নাকি অমুক হাসপাতাল, তাই না? কিন্তু আপনার ইসলামকে সাব্যস্ত করবে যেই বিধান, সেটা হলো রুকুন। সেটা কি? রুকুন। মসজিদ হোক, বাড়ি হোক, বিল্ডিং হোক। আপনারা ঢাকা শহরে থাকছেন, আপনারা বিল্ডিংয়ের হিসাব ভালো জানেন যে একটা বিল্ডিং যতক্ষণ পর্যন্ত পিলার না দিবেন, ব্যাস না হবে, ফাউন্ডেশন মজবুত না হবে, বিল্ডিংটা কি টিকে থাকবে? আপনার ওই যে সিটি কর্পোরেশন নাকি সিটি কর্পোরেশন অনুমতি দিবে না। তাহলে ইসলাম যদি দাবি করতে হয় তাহলে রুকুন থাকতে হবে। কি থাকতে হবে? রুকুন থাকতে হবে। আর তাহলেই আপনি দাবি করতে পারবেন আপনার মধ্যে ইসলাম আছে কিনা। তাহলে 5টা রুকুন যদি থাকে তাহলে বুঝবেন আপনার মধ্যে ইসলাম আছে। তাহলেই আপনি দাবি করতে পারবেন আপনি কি মুসলিম। না হলে কাদিয়ানিরাও বলে, কিন্তু তারাও মুসলিম। কাদিয়ানিরাও বলে, ওই যে বক্সিবাজারে আছে না আহমদিয়া মুসলিম জামাত, মুসলিম কথাটা ব্যবহার করে। আমরা মুসলিম না বললেও তারা নিজেরা মুসলিম বলে, কিন্তু মুহাম্মদ ইসলামকে অস্বীকার করে বলছে। কোনটাতে, কোন রুকুনে অস্বীকার করছে বলেন তো? কাদিয়ানিরা কোন রুকুনে মুহাম্মদ ইসলামকে অস্বীকার করেছে বলেন? প্রথম রুকুনের কয়টা পাঠ বলেছিলাম? 2টা পাঠের দ্বিতীয় পাঠে অস্বীকার করেছে। মুহাম্মদ ইসলামকে তারা সেইভাবে মানে না যেইভাবে আল মাসিহুল মাউউদ বলে তারা। তাকে কে? তাদের একজন মাসিহ আল মাউউদ, মানে ওয়াদাপ্রাপ্ত একজন কি আছে, মাসিহ তাদের একজন। সেটা তারা গোলাম আহমদ কাদিয়ানিকেই তারা কি করে, তার দিকেই ইঙ্গিত করা হয় যে এই ব্যক্তি নাকি বাথরুমে পড়ে মৃত্যুবরণ করেছে। কোথায়? বাথরুমে পড়ে মৃত্যুবরণ করেছে গোলাম আহমদ কাদিয়ানি। বহু বিতর্ক আছে। আমাদের বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন নাম শুনেছে তো, আছে না? ইসলামী ফাউন্ডেশনে এক সময় ডিজি ছিল। কতটা ইসলামের কি করেছে আর বলার অপেক্ষা রাখে না। ইসলামী ফাউন্ডেশনে এক সময় ডিজি ছিল, ডিজি, বহুত আগে, এই 2, 4, 10, 15 বছরে না, অনেক আগে। তো তাদের পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ইসলামিক স্যাটেলাইট নামে তাদের স্যাটেলাইট চালু করেছে, ইসলামিক স্যাটেলাইট নামে, লন্ডন ভিত্তিক। প্রত্যেকে লন্ডন থেকে সর্বপ্রথম তাদের ওই টিভি চ্যানেল সারা পৃথিবীতে নাম মানে ছড়িয়ে পড়ে। তাদের টাকা পয়সা ধন দৌলত এত বেশি। বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট আছে, সেদিকে আমি যাচ্ছি না, বিভিন্ন বাধ্যবাধকতা আছে, কিন্তু বাংলাদেশে তাদের বিভিন্ন প্রোডাক্ট যেটা মুসলমানরা এখনও জানে না। হাতের নাগালে খুব হাতের নাগালে সে প্রোডাক্টগুলা, আমরা কেউ সে প্রোডাক্টগুলা থেকে মুক্ত নয়, কিন্তু আমরা জানি না যে আমরা কাকে ইস্টাবলিশ করছি, কোন ধর্মকে ইস্টাবলিশ করছি, কাদেরকে আমরা প্রতিষ্ঠিত করছি। আল্লাহ যেন হেফাজত করেন। আচ্ছা, 4 নম্বর রুকুন কি? সৌমে রমাদান। 4 নম্বর রুকুন হলো সৌমে রমাদান। আপনার রমাদান মাসে রোজা রাখা, যেটা রমজান মাস, প্রতি রমাদান 12টি মাসের মধ্যে একটি মাস। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, সূরা বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়ামের
যেহেতু আলোচনা এখন না, সিয়ামের মাস এখন না, হয়তোবা সেভাবে মজা লাগবে না। তো এতটুকু জানি আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামকে কি করেছেন? ফরজ করেছেন। সিয়ামকে ফরজ করেছেন। এবং কেউ যদি স্বইচ্ছায় সজ্ঞানে ক্ষমতা থাকা সত্ত্বেও সিয়ামকে অস্বীকার করে তাহলে অমুসলিম, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কেউ যদি ছেড়ে দেয় তারপরে 60টি রোজা রাখতে হবে ধারাবাহিকভাবে। আরও ধারাবাহিকভাবে আরও বিভিন্ন বিষয় আছে, কিন্তু অসুখের কারণে বিভিন্ন কারণে যদি ছেড়ে দেয় তাহলে পরবর্তীতে কী করতে পারে? রাখতে পারে। আল্লাহ কোরআনে বলেছেন যে কেউ অসুস্থতার কারণে অথবা আপনার সফরের কারণে অন্য দিন রাখতে পারে। আচ্ছা, 5 নম্বর স্তম্ভ, সেটার নাম কি? হজ। হজ আমি যতটুকু জানলাম আজকের আলোচনায়, মাশাআল্লাহ অনেকে উমরা করেছেন, অনেকে হজ করেছেন। এই 5 নম্বর রুকুনটা সবার উপর ফরজ নাই। যাদের আর্থিক সচ্ছলতা দান করেছেন, যাদের শারীরিক সচ্ছলতা দান করেছেন, সেজন্য যারা আর্থিকভাবে সচ্ছল তাদের উপর ফরজ। সেজন্য উলামায়ে কেরামের মাসআলা হলো, যিনি খেয়াল করবেন, খুবই গুরুত্বপূর্ণ মাসআলা এটা, যারা টাকা পয়সা থাকার পরেও ধন দৌলত ছিল, শরীর সুস্থ, মানুষও বলেছে হজ করেন, হজ করে নাই, দেরি করতে 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 মারা গেছে, কোনো উলামায়ে কেরাম বলেছেন তার পক্ষ থেকে কেউ যদি হজ করে হজ আদায় হবে না। এই ফতোয়া অনেক উলামায়ে কেরাম দিয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন কত ভয়াবহ? কারণ এই হজ খরচ ছিল আপনার উপরে, আপনার মালে, আপনার শরীরে, ঠিক কিনা? কিন্তু কেন আপনি বিলম্বিত করলেন? কেন আপনি দেরি করলেন? সেজন্য দেখবেন বাংলাদেশ ব্যতীত, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া ব্যতীত ইন্দোনেশিয়া বলেন, মালয়েশিয়া বলেন, অন্যান্য রাষ্ট্রে নাইজেরিয়ান ভাইরা একেবারে যুবক, ধরেন আপনার 100 হাজির মধ্যে যদি বিবেচনা করেন প্রায় 70-80টা হাজি হলো যুবক। ধরেন যে 20, 25, 24 এর মধ্যেই, কিন্তু আমাদেরগুলো একেবারে বয়সের শেষ সীমান্তে গিয়ে এটা আদায় করছে। আমি এবছরে হিসাব করি, আপনি যেদিকে তাকায় সবগুলি মুরব্বী। সুবহানাল্লাহ, ভালো হজ করছেন আলহামদুলিল্লাহ, কিন্তু তখন আপনার রুকু করতে পারেন না, সিজদা করতে পারেন না। সে আরাফা থেকে মুজদালিফা, মুজদালিফা থেকে মিনা যেতে হবে, পাথর মারতে হবে। সেই দিন আপনার 9 তারিখ 10 তারিখে প্রায় 2-3 মিলে 30-35 কিলোমিটার এমনিতে হাঁটতে হয়। একজন বৃদ্ধ বয়সের মানুষকে হাঁটতে পারবে? চিন্তা করেছেন? অথচ আল্লাহ কি বলছেন? ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ বলছেন হজ এবং উমরা আল্লাহর জন্য তোমরা পুরো করো। অব্লিগেশন, অব্লিগেটরি, ফরজ, ফরজ ইবাদত। হজ এবং উমরা এটা হলো ফরজ। যাদের সম্পদ আছে, যাদের স্বাস্থ্য ভালো আছে, ওই জন্য খেয়াল করতে হবে ইবাদতকে কোনোভাবেই আপনার অপশনাল ভাবা যাবে না। যাদের টাকা পয়সা আছে, ওই জন্য মাসালা বললাম কি, টাকা পয়সা থাকার পরেও শরীর স্বাস্থ্য ভালো, মরে গেলে তার ছেলে সন্তান আত্মীয় স্বজন করলে কেউ কেউ বলেছেন আদায় হবে না। আচ্ছা, আরেকটা বিষয়, জীবিত থাকতে শরীর ভালো, স্বাস্থ্য ভালো, টাকা পয়সা আছে, আপনি ধরেন 40 বছর 50 বছর বয়সে ছেলেকে বললেন যে আমাকে ভালো লাগে না এই হজ টজ করতে, তুমি আমার পক্ষে হজ করে না। খেয়াল করেন, উনি জীবিত আছে, সুস্থ আছে, তো ওই ব্যক্তির পক্ষ থেকেও হজ উমরা আদায় হবে না। কেন হবে না? এটা তার নিজের উপরে ফরজ, তার শারীরিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত তার নিজের উপর ফরজ। কিন্তু একটা শর্তে ওই ব্যক্তির উপর, ওই ব্যক্তির পক্ষ থেকে আদায় করা হবে জীবিত থাকা অবস্থাও। সেটা কি? ধরুন এমন অসুস্থ, প্যারালাইসিস অথবা ক্যান্সার, এমন অসুস্থ যে ভালো হবার না, সেই মুহূর্তে অনুমতি দিয়েছে। তো আমরা আজকে এ পর্যন্ত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ, বা আলোচনা করছি। আমাদের আজান কত মিনিট পর? আজান কতটুকু দেরি? 5-7 মিনিট আছে। আচ্ছা, তো আমরা এই 5টা রকমের কথা বললাম, আপনারা কি বুঝতে পেরেছেন আলোচনা?
আজকে আলোচনা করলাম এই কিতাবের দ্বিতীয় দাস 2 নম্বর পার্ট, সেটা হলো ইসলামের রুকুন। কয়টি? 5টি। প্রথম কালিমা, কালিমার মধ্যে 2টা, আল্লাহর সাক্ষী, মুহাম্মদ ইসলাম সম্পর্ক সাক্ষী, প্রথমটার মধ্যে 2টা, তাই না? তারপরে নামাজ, যাকাত, সিয়াম এবং হজ, এগুলি খেয়াল করতে হবে। আচ্ছা, সংক্ষিপ্তভাবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমার আলোচনার মধ্যে, আমরা পরবর্তী আলোচনা আরেকটু সংক্ষিপ্ত করে আপনাদের প্রশ্নের উত্তর নেব। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে করতে পারেন, যে কোনো বিষয় আমরা যেটা বললাম, কোনো জানার থাকলে সমস্যা নেই। জি, এটা নফল হবে। এই পরবর্তী হজটা আর অন্য নামে করতে পারে। ধরেন বাবা করে নাই, মা করে নাই, তাদের নামে করতে পারে। নিজের জন্য করে নফল হবে, করতে পারবে। হজ ফরজ জীবনে একবার, তারপর করতে পারে। জি, আচ্ছা, আর কোনো যদি প্রশ্ন থাকে, কিন্তু কমপক্ষে উমরা, আমার যে সমস্ত যুবক ভাইয়েরা আছেন, মুরব্বীরাও আছে, হজের টাকা নেই, 5-7 লাখ টাকা কঠিন, উমরা করে, উমরা করতে এত টাকা লাগবে না। টাকা আছে, হজ একবার করছে, আবারও করতেছে, কিন্তু তার চাইতে আরো বেশি। জি, চমৎকার। আশেপাশে যারা, জি, হজ খরচ আদায় হয়ে গেছে, এখন আরো করতেছে, এটা উত্তম নাকি আরো অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আছে সেটা করা উত্তম? আমি মনে করি এটা অবস্থা ভেদে ফতুয়া, যে তার যদি ভাই খেতে পায় না, চলতে পারে না, বেহাল অবস্থা, তার পরিবার, তার খুব আত্মীয় স্বজন, এলাকার মসজিদ একেবারে কঠিন অবস্থা, মানে ইসলামের গুরুত্বপূর্ণ কাজগুলো আশপাশে, আমাদের আশপাশে হোক, সেগুলোর দিকেও নজর রাখা, এটাও আমার দায়িত্ব, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে। জি, চমৎকার। জি, আর কোনো যদি প্রশ্ন থাকে? জি, হজ আদায় করলো না, কিন্তু বারবার উমরা করছে না, হজ আদায় হবে না। হজের জন্য হজ আদায় করতে হবে, কারণ আল্লাহ বলছেন ওয়াতিমুল হাজ্জা ওয়াল উমরা, হজ আলাদা করেছেন ওয়াও দিয়ে, মানে এবং হজ এবং উমরা 2টা আলাদা ইবাদত, কিন্তু তামাত্তু হজ করলে তার মধ্যে হজ এবং উমরা হয়ে যায়। আচ্ছা, তো আজকে মনে হয় আজানের প্রস্তুতি আপনারা উজু করবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা কথা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা যেন করে থাকি, সেই দোয়া আমরা করছি। আগামীকাল শুক্রবার আপনাদের খুব কাছে একটা জায়গা বলে দিত, যে 2-এর এ রোড নারিকেল আছে, নারিকেল গাছ 2টা আছে। আমাদের যে স্যার আছেন, জি, আপনার বাড়ির সামনে 20 নম্বর বাসা, লিফটের পাশে আগামীকাল বাদ মাগরিব সালাত আদায় করবেন, মাগরিবের সালাত ওখানে আমাদের মাসিক হালাকা আছে। জি, হজের উপর বিভিন্ন ডিটেলস আমরা আলোচনা করব, কি ভুলগুলো হয়, কেন হয়, মুআল্লিমরা কি ভুল করে, হাজী সাহেবরা কি ভুল করে, গোপনে মুআল্লিমরা কোন ভুলগুলো করতেছে, সেগুলো আপনাদেরকে জানাবো। তো আপনাদেরকে ওই প্রতিষ্ঠানের খাদেম হিসাবে এডুকেশন সেন্টার, ওখানে সহযোগী আমাদের, তো আমরা উভয় পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, প্রত্যেকটা মানুষকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাওয়াত। সেই আলোচনা আগামীকাল বাদ মাগরিবের সালাত সেখানে আদায় হবে। তো আপনাদেরকে দাওয়াত দিলাম, যাবেন তো ইনশাল্লাহ? আসেন, জায়গাটা দেখেন, অনেকে চিনেন না। 20 নম্বর বাসা, লিফটে 5 মাগরিব ওটা পুরোটাই বাদ মাগরিব বাদ আসর কঠিন হয়ে যাবে, বাদ মাগরিব মানে কঠিন। জি, বাদ মাগরিব আসবেন ইনশাআল্লাহ, আমরা একটু চেঞ্জ করে দেবেন। হ্যাঁ স্যার, চিনতে পেরেছেন কি? ওই যে 2-এর রোডে, তো ঠিক আছে, আজানের সময়। জি, হালাকাটা, এই হালাকাটা আমরা মাঝে এক সপ্তাহ বাদ দিয়ে
হয় বৃহস্পতিবার করবো অথবা শুক্রবার, আমরা জানিয়ে দেবো ইনশাল্লাহ। তবে বাদ মাগরিব হবে এখানে, হালাকা বাদ মাগরিব হবে 1 সপ্তাহ পর পর, যেহেতু মাসে 2টা হালাকা আমাদের, আমি করবো ইনশাল্লাহ। আর সামনে এই বইটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। আপনারা যারা আসবেন নিয়মিত তাদেরকে আমরা গিফট, আমাদের ভাইয়ের পক্ষ থেকে, আমাদের মিজানুর রহমান ভাই, তিনি আমাদের এই বইটা গিফট করেছেন, বসুন্ধরা এক ভাই। জি, বারাকাল্লাহ ফিকুম। আমরা দোয়াউল মাজলিস, আজকে যে মাজলিস করলাম এটার দোয়া পড়ে শেষ করছি। সুবহানাকা, সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।